আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হলো শীতলক্ষ্যা নদী। এই নদীটা লক্ষা নদী নামে পরিচিত। এই শীতলক্ষ্যা নদীতে এক সময় প্রতিযোগিতা হইতো যে আজকে আমি 20 কেজি বোয়াল মাছ ধরছি, 30 কেজি চিতল মাছ ধরছি। এখন আর শুনি না। কেন শুনি না? লাস্ট 10 বছর 5 বছর যাবত আমরা এগুলো শুনতেছি না যে এইখানে বড় বড় চিতল মাছ ধরা হয়, বড় বড় বোয়াল মাছ ধরা হয়। এই মাছ কেন ধরা হচ্ছে না? আমরা যদি কোনো কিছু জানতে চাই যে কেন হয় না, যে দেখা যায় যে নদীতে আবর্জনা ফেলে, আশেপাশে দেখা যায় বড় বড় কলকারখানার বজ্র নদীতে আইসা এই নদীর পানি দূষিত হইয়া সব ভালো ভালো মাছগুলো সব মারা যাচ্ছে। বিশেষ করে এই ছোট ছোট মাছগুলো মারা যাচ্ছে, নদীর উদ্ভিদ মারা যাচ্ছে। নদীর যদি মাছ যদি তার উদ্ভিদ না খাইতে পারে তাহলে মাছ কিভাবে বাঁচবে? তখন যখনই জানতে চাই যে কারাই সব করে, তখন শুনি কি উপর থেকে নাকি কারা বলে করে। কিন্তু এই উপরের লোকগুলো কারা? আমরা আসলে এইগুলা প্রশাসনের অনেকবারই দৃষ্টি আকর্ষণ করছি। তারা বারবার খালি বলছে যে হ্যাঁ আমরা এটা দ্রুত ব্যবস্থা নিচ্ছি, আদৌ এই এলাকার ওইরকম কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আমরা চাই অতি সত্বর এই এলাকার এই শীতলক্ষ্যা নদীর যে একটা সুনাম আছে, এই সুনাম, এই নদীর মাছ এত মজার মাছ, এই নদীর মাছ এখন আর মানুষ মুখে দিতে পারে না। কেন পারে না? আমরা চাই এটা একটা দ্রুত একটা সমাধান হোক।